মেদিনীপুরের দিকে নজর রাখা যাক। মেদিনীপুরের দিদার সরকারি জমি দখল। অশোকনগর এলাকায় সরকারি জমিতে কংক্রিটের দোকান ঘর, সরকারি জমি থেকে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। কিভাবে জমি দখলের অভিযোগ স্বীকারও করছেন, কিন্তু কিভাবে সরকারি জমি দখল করে সেখানে বেআইনিভাবে দোকান করা যায়? শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, যেটা জানা যাচ্ছে যে গত প্রায় 15-20 দিন ধরে ওখানে বেশ কিছু যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে সরকারি জায়গা ফুটপাত দখল করে কিন্তু এরকম বাড়ি বানিয়ে একদম কনস্ট্রাকশন বানিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বিষয়টি এলাকার লোকেদেরও গোচরে আছে এবং এলাকার লোকেরাও বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে প্রশাসনের নাকের ডগায় মেদিনীপুর শহরের অশোকনগর এলাকায় একদম মেদিনীপুর শহরের বুকেই এই ধরনের একের পর এক সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, যেখানে বিভিন্ন ব্যবসায়ীরা তারা সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়েছে দিনের পর দিন, অথচ প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করছে না। সেই জন্য কিন্তু এলাকার মানুষেরাও ক্ষিপ্ত হয়েছে, এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা চান যে অবিলম্বে এইসব ফুটপাত যে যারা দখল করে ব্যবসা চালিয়েছে দিনের পর দিন তাদেরকে যাতে উচ্ছেদ করা হয় এবং ফুটপাত দখল মুক্ত করা হয়, সরকারি জমি দখল মুক্ত করা হয়। ব্যবস্থা নেওয়া হয়েছে যে বা যারা এই ঘটনাগুলো ঘটালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে? প্রিয়াঙ্কা, দেখো, এই ব্যাপারে আমরা মেদিনীপুর পৌরসভার যে পৌর প্রধান রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে 24 ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয়েছে, যারা এই জবরদখল করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তা না হলে কিন্তু পৌরসভা সেই সব যারা জবরদখল করেছে সেই সব দখল মুক্ত করবে, প্রয়োজনে ভেঙে ফেলা হবে সেই সব দোকানগুলো। রাস্তার ধারে তো আস্তে আস্তে করে এগুলো সরকারি একটা হসপিটাল ছিল, কুষ্ঠ নিবারণের জন্য, কুষ্ঠদের জন্যই হসপিটালটা ছিল। ওষুধ নিজে তো কুষ্ঠরা, হঠাৎ করে দেখলাম চারপাশ ঘেরা হয়ে গেছে। যারা আছে তাদেরকে তো বলা হয়েছে যে সবাইকে সরে যাও, সাইডে রাস্তাটা ক্লিয়ার রেখে ব্যবসা করার জন্য, সেরকমভাবেই সবাই করছে। কিন্তু হঠাৎ নতুন এই সরকারি জায়গাটা সামনে দখল করে, এটা একটা হেরিটেজ। হ্যাঁ, এটা একটা হেরিটেজ, আমাদের ব্রিটিশ আমলের এই হসপিটালটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এখানটাতে সরকারি জায়গায় এইভাবেই দখল হয়ে যাচ্ছে। 20 বছর হয়ে গেছে, আমাকে কেউ কিছু বলেনি, আমি ঘর করছিলাম। তারপরে এইখানকার যে লোক কোচমোড়া লোক তারাই বলে শুধু যা কিছু করছে করে না, করে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি কী করলাম, আমি বললাম দেখি একটু বসবাস করে কিন্তু একটু যাবো, জল ফল পড়েছে, এই হচ্ছে, এইটাই করেছি। এরকম ধরুন পার্মানেন্ট স্ট্রাকচার করছেন রাস্তার উপরে, কেউ কোনো বাধা দিচ্ছে না? প্রশাসন বা পৌরসভা, কেউ কিছু বলেনি, কাউন্সিলর কেউ। এই দোকানগুলো যে হচ্ছে সেটা আমারও জানা নেই। আপনি কারা কিভাবে কাদের সাথে কাদের সহযোগিতা নিয়ে গিয়ে দোকানগুলো বসাচ্ছে সেইটাও আমার জানা নেই। বাস স্ট্যান্ডটাকে পরিচালনা করার জন্য একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নগুলোই দেখেছি বেশিরভাগ সময়, ওইটা যেহেতু তৃণমূল লোকেরাই এই ইউনিয়নটা চালায়, পরিচালনা করে, তো ওরাই দেখেছি বেশিরভাগ লোককে ওই পাঁচটা পাশাপাশি সবাইকেই বসে দিচ্ছে। আমাদের কোনো ওর মধ্যে ভূমিকা নাই বা আমরা জানিও না এরকমভাবে যে বসে যাচ্ছে লোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যেগুলো আছে নতুন করে যেন কোনো না হয়, একটা আইডেন্টিটি হয়েছে। মেদিনীপুর শহরে কত ফুটপাতে কত দোকান আছে, কিভাবে আছে, সেগুলো একটা চিহ্নিত করেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু কেউ যদি নতুন করে থাকে সেগুলো করতে দেয়া হবে না। আমরা অফিস থেকে এই সংবাদ পাওয়ার পরেই আমাদের ওই এলাকার কাউন্সিলর তাকেও বলেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যা প্রয়োজনীয় পদক্ষেপ আইন মাফিক করার ব্যবস্থা আমরা করব। হাওড়ার শ্যামপুরে রূপনারায়ণের চর থেকে মাটি চুরি, আর্থ মুভার নামিয়ে কাটা হচ্ছে মাটি আর তারপর ইটভাটায় পাচার। অভিযোগের আঙুল ইটভাটার মালিকের বিরুদ্ধে, আর এ নিয়েই পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। রূপনারায়ণের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি। হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লক, এখানকার শশাটি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। এই দেখুন, নদের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি আর পলি, তারপর চলে যাচ্ছে ইট ভাটায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে নদের চর থেকে কাটা হচ্ছে মাটি, কখনো দিনে কখনো রাতে।
এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, এভাবে মাটি তুললে বাঁধ দুর্বল হবে। সামনেই বর্ষা, রূপনারায়ণ ফুঁসে উঠলে বিপদ বাড়বে। রূপনারায়ণ নদী এবং দামোদর নদীর পাড় থেকে যেভাবে মাটি কেটে ইটভাটার কাজে লাগানো হচ্ছে এবং জলা জমি ভরাট করার কাজ হচ্ছে, এতে নদীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সামনে বর্ষা, ভরা বর্ষায় বন্যায় প্লাবিত হবে শ্যামপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক। এটা নদী চর নয় তো, নিজস্ব জায়গা তো। নিজস্ব জায়গা, নদীর চড়াতে নামিয়ে দিয়ে যেত, ওখানে দাঁড়িয়ে কাটা হয়েছিল, চর কাটা হয়নি। এটা নিজস্ব জায়গা, ওই সীমানা। কে কাটছে মাটিটা? কে কাটছে মাটিটা? কে কাটছে? হায়দার আলী পলি খাদ থেকে তো কাটা হয়েছে, চর কাটা হয় না তো। খবরাখবর নিচ্ছি এবং কি হয়েছে সেটা আমরা দেখে নিয়ে তারপর আমি বলতে পারবো। ওরা বলছে রয়্যালটি দিয়ে আমরা কাটছি। দেখে নিয়ে তারপর পরবর্তীকালে কি অ্যাকশনগুলোকে কি করা যায় আমরা দেখছি। হাওড়ার শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। উলুবেড়িয়া হাসপাতাল আর সেই হাসপাতালে শেড ও রাস্তা নির্মাণ, 26 লক্ষ টাকায় শেড ও রাস্তা নির্মাণ হাওড়া জেলা পরিষদের। উলুবেড়িয়া 1 নম্বর ব্লকে চণ্ডীপুর গ্রামীণ হাসপাতাল। সন্তু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সন্তু, কতটা খুশি রোগীর পরিবার, পরিজন, হাসপাতালের কর্মীরা? দেখো, একদমই চণ্ডীপুর যে গ্রামীণ হাসপাতাল 1 নম্বর ব্লকের অধীন, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরেই বিশিপুর কলকাতা আশপাশে প্রায় কয়েক হাজার মানুষ, রোগী এবং তার আত্মীয় পরিজন কিন্তু হাসপাতালে আসেন। এতদিন কিন্তু হাসপাতালের বাইরে গ্রীষ্মকাল বা বর্ষাকাল হোক তাদের লাইনে দাঁড়িয়ে রাখতে হলে সমস্যা হতো। এখানে কিন্তু প্রায় জেলা পরিষদের উদ্যোগে প্রায় 26.5 লক্ষ টাকা ব্যয় কিন্তু সেখানে সেট তৈরি করা হচ্ছে এবং এই নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। এছাড়াও কিন্তু যে চণ্ডীপুর গ্রামীণ হাসপাতাল, সেখানে কিন্তু ঢেলে সাজানো হয়েছে। সেখানে বিভিন্ন রকম যে আত্মাধুনিক যন্ত্র দিয়ে কিন্তু রক্ত পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা, চোখের চিকিৎসা পর্যন্ত করা হচ্ছে। এতে কিন্তু খুশি সাধারণ মানুষ জানিয়েছে আগামী দিনে যেখানে চাইল্ড হাব ও মাদার হাব বিল্ডিং কার্যত সম্পূর্ণ হয়ে গেছে, সেই ইউনিট চালু হয়ে গেলে কিন্তু আরো তারা উপকৃত হবেন। বেশ, দাঁড়িয়ে টিকিট করতো, সেখানে রোদ লাগতো, ঝড় বৃষ্টি সবকিছুই মাথার উপরে পড়তেন। এই বেসিকলি আমাদের এইখানে জেলা পরিষদ দিয়ে তো এই যে সেটটা করছে আমাদের অনেক উপকার হচ্ছে। উলুবেড়িয়া হাসপাতাল অ্যাকচুয়ালি যেহেতু মেডিকেল কলেজ, অনেকটা বড় এলাকার মায়েরা ওখানে যান, ওই হাসপাতালের ভিড়টা অনেকটাই কমবে। মানে আমাদের মায়েরা ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না তাদেরকে। আমাদের এখানে মেটার্নাল হাবও তৈরি হচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি আমরা চালু করে দিতে পারবো প্রসূতি। এই রুরাল হসপিটাল হওয়ার পর পিডব্লিউডি থেকেও কিছু টাকা দিয়ে রিনোভেশন হচ্ছে। এর জন্য আমরা লোকাল লোক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু খুবই গর্বিত। কারণ আমরা আরও চাই এখানে আরও বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হোক, সেই চেষ্টা করছি। শুধু উলুবেড়িয়া কেন, আলিপুরদুয়ারবাসীর জন্য স্বস্তি। নতুন রাস্তা পাচ্ছে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 5 কেলগুড়িতে নতুন রাস্তা। আলিপুরদুয়ার ফালাকাটা সড়কের সঙ্গে জুড়বে গ্রাম। আরো ডিটেল জানাবো আপনাদের। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দীর্ঘদিন ধরেই স্থানীয়রা দাবি করছিলেন, নতুন রাস্তার কথা বলছিলেন। এবার যে নতুন রাস্তা তৈরি হলো, খুব স্বাভাবিকভাবেই তো খুশি তাহলে। একদমই প্রিয়াঙ্কা, দেখো স্থানীয় বাসিন্দারা কিন্তু যার পর নাই খুশি। তার কারণ হচ্ছে এই রাস্তা তাদের দীর্ঘদিনের রাস্তার গুণমান হচ্ছে, সেটা 1 নম্বর ব্লকের ভিডিও জয়ন্ত তিনিও কিন্তু আজকে গিয়েছিলেন এবং তিনিও কাজের গুণমান খতিয়ে দেখছেন। ফলে সব দিক দিয়ে গ্রামবাসীরা একেবারে। এই রাস্তা তৈরি হওয়ার ফলে কোন কোন গ্রাম কানেক্ট হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে বিস্তীর্ণ এলাকা, পাঁচকেলগুড়ি সহ ওইদিকে যে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটা এলাকা, এই সর্বত্র যে বিভিন্ন গ্রাম কিন্তু একেবারে আলিপুরদুয়ার ফালাকাটা সড়কের সাথে যুক্ত হচ্ছে। বেশ, এখন এই যে পথ অবরোধ সব কিছু করা হইলো, করার পরে এই যে রাস্তা হইতেছে, আপনারা খুশি? এখন তো খুশি, এটা নিয়ে খুশি আর কি। ভিডিও সাহেব আসছে, তাকে ধন্যবাদ জানাইলেন? হ্যাঁ জানাইছি। এটা একটা কাঁচা রাস্তা ছিল,